নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদের সামনে রোজা সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। বর্তমানে আমরা রমজান মাসে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এক বছরে 12টি মাস রেখেছেন। 12টি মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মাস হলো রমজানুল মুবারকা মাস। রমজান মাস আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের পূর্ববর্তী লোকদেরও রমজান মাস ছিল। তো রমজান মাসে বিশেষ করে একটি ইবাদত আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন, যেমন আমাদের পূর্বের লোকদের উপরও ফরজ করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর সিয়াম তথা রোজাকে ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপরও ফরজ ছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করেছেন, ঠিক তেমনি আমাদের পূর্ববর্তী যে সমস্ত উম্মত দুনিয়াতে এসেছিলেন তাদের উপরও আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিতেছেন যে রোজা রাখা কষ্টকর, রোজা রাখতে কষ্ট হবে, তবে উম্মতে মুহাম্মাদি শুধু তোমাদের উপরেই রোজা ফরজ আমি করিনি, বরং আমি আল্লাহ তোমাদের পূর্বে যে উম্মতগণ দুনিয়াতে এসেছিল তাদের উপরও রোজা ফরজ করেছিলাম। তো সম্মানিত হাজিরিন, সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর এবং আমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজাকে ফরজ করেছেন। এটার মূল উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, তাকওয়াবান হতে পারো, আল্লাহ তাআলাকে ভয় করতে পারো। রোজার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার ভয় অর্জন করব। রোজার মাধ্যমে আমরা মুত্তাকি হব। রোজার মাধ্যমে আমরা ধৈর্য ধারণ করা শিখব। একজন রোজাদার সুবহ সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, অর্থাৎ সূর্য ডোবা পর্যন্ত সে আল্লাহ তাআলার জন্য রোজা রাখে। সারাদিন পানাহার থেকে বিরত থাকে এবং বৈধ স্ত্রীর কাছে যাওয়া আসা থেকেও বিরত থাকে, অর্থাৎ স্ত্রীর সাথে মিলামেশা থেকে বিরত থাকে, খাবার দাবার থেকেও বিরত থাকে। তো এত কিছু সে সারাদিন ধৈর্য ধারণ করে থাকে। অর্থাৎ মানুষের বৈশিষ্ট্য বা স্বভাবে হলো সবসময় আরাম খোঁজা। মানুষ আরাম প্রিয়, আর মানুষ আরাম পায় খাবার দাবারে, আরাম পায় স্ত্রীর সাথে মেলামেশায়। এগুলো মানুষ ছেড়ে দেয় একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্য সারাদিন মানুষ রোজা রাখে। তো সারাদিন রোজা রাখার দ্বারা আমাদের তাকওয়া অর্জন হয়। এই তাকওয়ার মাধ্যমে আমরা রোজার মাসের পরে যে 11টি মাস আসবে, সেই মাসগুলোতেও আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে থাকবে, যার ফলে আল্লাহ তাআলার হুকুমগুলো মানা সহজ হবে আমাদের জন্য এবং আল্লাহ তাআলার নিষেধ বিষয় থেকে বিরত থাকা সহজ হবে। তো সম্মানিত হাজিরিন, রমজান মাসে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, তাই আমরা রোজা রাখার চেষ্টা করি। কারণ আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী
উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা রমজান মাসে কুরআন নাজিল করেছেন, যেটা মানুষকে হেদায়েত করে, মানুষকে পথ প্রদর্শন করে। কোরআন মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। কোরআনের মাধ্যমে হালাল হারামের পার্থক্য হয়, কোনটা হালাল কোনটা হারাম এটা কোরআন পার্থক্য করে দেয়। কোরআন আরো অনেক অস্পষ্ট বিষয়গুলো বর্ণনা করে। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যে ব্যক্তি রমজান মাস পাবে, যে ব্যক্তি রমজানুল মুবারকা মাস পাবে, সে যেন রোজা রাখে। সম্মানিত হাজিরিন, সম্মানিত দর্শকবৃন্দ, আমরা রোজা রাখার চেষ্টা করি, কারণ রোজা আমাদের উপর ফরজ। রোজা আমাদের উপর ফরজ করেছেন আল্লাহ। তাই আমরা যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি যে তিনি রয়েছেন, আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা এক, আমরা আখিরাত বিশ্বাস করি, তো আমরা রোজা রাখি এবং রোজার মাধ্যমে অপরন্ত সওয়াব নেকি অর্জন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রমজান মাসের গুরুত্ব বুঝে রোজার হক আদায় করে রোজাগুলো রাখার তৌফিক দান করুন।